হলিউড আর মার্ভেল প্রেমীদের জন্য এক দারুণ চমক। বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। তবে আগে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। যুক্তরাষ্ট্রের সিনেমাটি আগামী 31 জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের দর্শকরা স্টার সিনেপ্লেক্সে এটি দেখতে পাবেন একদিন আগেই, অর্থাৎ 30 জুলাই থেকে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 38তম এই কিস্তিতে আবারও স্পাইডারম্যান চরিত্রে পর্দায় ঝড় তুলতে আসছেন টম হল্যান্ড। সঙ্গে যথারীতি থাকছেন জেন্ডায়া ও জ্যাকব বাটালন। তবে এবারের গল্পের মূল আকর্ষণ নো ওয়ে হোম এর ঘটনার দীর্ঘ 4 বছর পরের গল্প। পিটার পার্কারকে বিশ্ববাসী ভুলে যাওয়ার পর এবার একাকিত্ব আর নিউ ইয়র্ক শহরের নামহীন রক্ষক হয়ে ওঠার টানটান উত্তেজনাময় লড়াই দেখা যাবে বড় পর্দায়। শুধু তাই নয়, এই কিস্তিতে যুক্ত হয়েছেন বড় বড় সব সারপ্রাইজ কাস্ট। দ্য পানিশার চরিত্রে ফিরছেন জন বার্নথাল এবং হাল্ক চরিত্রে দেখা যাবে মার্ক রাফালোকে। এমজের মন থেকে পিটারের সমস্ত স্মৃতি মুছে যাওয়ার পর সে তার জীবন নিয়ে এগিয়ে গেছে। আশোকা সিরিজের অভিনেতা ইমাম এসফান্ডি এখানে এমজের নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে স্ট্রেঞ্জার থিংস খ্যাত অভিনেত্রী স্যাডি সিংকে দেখা যাবে অত্যন্ত রহস্যময় একটি চরিত্রে। নেটফ্লিক্স সিরিজ ডেয়ার ডেভিলে অভিনয়ের পর জন বার্নথাল আইকনিক ফ্র্যাঙ্ক ক্যাসল হিসেবে বড় পর্দায় ফিরে আসছেন, যা মার্ভেল ভক্তদের জন্য এই সিনেমার অন্যতম বড় চমক। পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকেও ইতিহাস গড়তে যাচ্ছে সিনেমাটি। এটি বিশ্বজুড়ে তৈরি প্রথম কোনো চলচ্চিত্র যা সম্পূর্ণ শর্ট ফর স্ক্রিন এক্স ফরম্যাটে নির্মিত। ফলে প্রেক্ষাগৃহে দর্শকরা পাবেন 270 ডিগ্রি প্যানোরামিক ভিউয়ের চোখ ধাঁধানো অভিজ্ঞতা। মুক্তা আমিন, ভোরের কাগজ।